শিলচর শহরের সড়কের বেহাল অবস্থা নিয়ে সত্যিকার অর্থেই যে মানুষের মধ্যে ভেঙেছে ধৈর্যের বাঁধ, একথা আর বলার অপেক্ষা রাখে না। যার ফলস্বরূপ ক্যাপিটাল পয়েন্টের পর এবার শনিবার সড়ক অবরোধ করা হয় ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সংলগ্ন এলাকায়। রাস্তা ভাঙা, রাস্তা কেন মেরামতি হচ্ছে না? প্রশাসন জবাব চাই, জবাব শিলচরের জল নিষ্কাশন কেন হচ্ছে না? প্রশাসন জবাব চাই, জবাব লড়াই আমার লড়াই, তোমার লড়াই, এই লড়াইয়ে শামিল হন। ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত এই ব্যস্ততম সড়ক বর্তমানে পরিণত হয়েছে মরণ ফাঁদে। সড়কের মধ্যে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যার ফলে প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে একের পর এক সড়ক দুর্ঘটনা। কিন্তু নির্বিকার বিভাগীয় কর্তৃপক্ষ। সড়কের বেহাল অবস্থা নিয়ে শহর শিলচরের মানুষ এতদিন মুখ বুজে থাকলেও শেষ পর্যন্ত যখন পিঠ গিয়ে ঠেকেছে দেয়ালে, এমন অবস্থায় পুরুষ মহিলা নির্বিশেষে সড়ক অবরোধে নামতে দেখা গেল মানুষকে। এদিন ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়ক অবরোধ গড়ে তোলার ফলে চিত্তরঞ্জন মূর্তির তিন পাশে সৃষ্টি হয় ব্যাপক যানজট। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে রাঙ্গিরখাড়ি পুলিশ, সদর পুলিশ সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সড়ক অবরোধ প্রত্যাহার করতে করা হয় অনুরোধ। এতে সড়ক অবরোধকারীদের রোষের মুখে পড়তে হয় প্রশাসনিক আধিকারিকদের। সড়ক অবরোধকারীরা দাবি করেন জেলা শাসকের উপস্থিতি। তাদের কথা হচ্ছে জেলা শাসক সরজমিনে উপস্থিত হয়ে সড়ক সংস্কারের জন্য লিখিত প্রতিশ্রুতি দিই, অন্যথায় সড়ক অবরোধ অব্যাহত থাকবে। দীর্ঘক্ষণ এভাবে সড়ক সংস্কারের দাবিতে চলতে থাকে স্লোগান। ফিরিয়ে দেওয়া হয় একাধিক যানবাহন। একটা মানুষ কোমাতে গেছে গিয়া তারে নিয়ে যাওয়া হয়, মনে করেন অ্যাম্বুলেন্স। আজকে অ্যাম্বুলেন্সটা যে যাইতো এইদিকে জল, এইদিকে জল, এইদিকে আজকে আপনার প্রত্যেকটা নার্সিং হোম, মেডিকেল কলেজ সব এই সাইডে। আজকে আস্তে শিলচর বেহাল, এটা জানি আমরা। রিসেন্টলি ঘটনা, কালকে আমার হাজবেন্ড অসুস্থ হয়েছে করিমগঞ্জ শহরে, ওইখান থেকে আমি 3 ঘন্টায় লইয়া আইছি লাইন বাসে। বাট আমি যখন আইএসপিটি টু ন্যাশনাল হাইওয়ে ওয়েস্টার্ন কমপ্লেক্সে আমি ঢুকতে চেষ্টা করছি, ওই জায়গাতে আমার 2 ঘন্টা 10 মিনিট লাগছে। আমি কে লেগে এত সাফার করতাম? রাস্তার কেন এই কন্ডিশন, কেন এটা ঠিক হয় না? ডেইলি বেসিসে আমরা রিকোয়েস্ট করি, রাস্তা কেন হয় না? এই দেখুন, আপনি এই দেখুন পিছন দিকে, এই যে এটা কি এখন নিয়ে যাওয়ার সময়? এটা এখন নিয়ে যাওয়ার সময়? এই ব্যস্ত রোডে যানজটের মধ্যে চাপড়া নেওয়া যাওয়ার টাইম কেন? আর এই দুর্গন্ধ কেন আমরা সহ্য করতে হবে? কিছুক্ষণ পর জল সরবরাহ বিভাগের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। সড়ক সংস্কারের জন্য 25 দিনের সময়সীমা চেয়ে নেওয়া হয়েছে জল সরবরাহ বিভাগ, আসাম আরবান ওয়াটার সাপ্লাই এন্ড সুয়ারেজ বোর্ডের তরফে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে সড়ক সংস্কার পূর্ত বিভাগ করে থাকে, পানীয় জল সরবরাহ বিভাগ নয়। পানীয় জলের পাইপ স্থাপন করতে গিয়ে যদি সড়ক খোদাই করতে হয় তাহলে সেই সড়ক সংস্কার করবে পূর্ত বিভাগ। তবে এক্ষেত্রে অবশ্যই সড়ক সংস্কারের জন্য পূর্ত বিভাগকে ভর্তুকি দিতে হবে পানীয় জল সরবরাহ বিভাগকে। তবে পানীয় জল সরবরাহ বিভাগের পক্ষ থেকে সড়ক সংস্কারের আশ্বাস সত্যিকার অর্থেই হাস্যকর। তবে মুদ্রা কথা এটাই, আদৌ কি লিখিত প্রতিশ্রুতি মতো আগামী 25 দিনের মধ্যে সড়ক সংস্কার হবে শহর শিলচরের? এটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।